এখনের অঙ্কগুলো একটু বেশি কঠিন আছে, এগুলোকে একটু ভালো করে বোঝার দরকার আছে। এখানে বলছে রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল বের করতে, মানে যে লাল এরিয়াগুলো আছে সেই শুধু লাল এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে। 1 নম্বরটাই পড়ি, যেখানে বলেছে এবিসিডি একটা বর্গক্ষেত্র আর বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। তো আমার কাছে দুইটা হিন্ট দেওয়া আছে। একটা হচ্ছে বর্গক্ষেত্রটার ব্যাপারে। বর্গক্ষেত্রটা হচ্ছে এই জন্য বলা আছে কারণ এর একটা বাহু যদি 5 হয়, অন্যটাও 5 হবে। আমি জানি না কত, কিন্তু দুইটা সেম হবে, এটাই আমি বুঝতে পারলাম বর্গক্ষেত্র কথাটা থেকে। আচ্ছা, এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। আর এর সাথেই আমার কাছে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার নাকি ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। কথা হচ্ছে এই দুইজন যে আছে, এরা দুইজন একজন আরেকজনের মধ্যে এইখানে বর্গক্ষেত্র, আর এর যে সেন্টার পয়েন্ট হবে সেই সেন্টার পয়েন্ট থেকে আমি ব্যাসার্ধ যে কোনো দিকে নিতে পারি। এই দিকে নিলে পারে দেখা যাচ্ছে যে আমার এতটুকুন জায়গা এক্সট্রা পাচ্ছি, বর্গক্ষেত্রের বাইরে চলে যাচ্ছে। তো আমাকে এমন জায়গায় দাগটা দিতে হবে যেখানে বর্গক্ষেত্র আর বৃত্ত দুইজনই ইউজ করতে পারবে। তো আমি যদি কোনাকুনি দিই, দেখা যাবে যে এই দাগটা বর্গক্ষেত্রের সাথেও মিলতেছে আর বৃত্তের সাথেও মিলতেছে, বৃত্তর ক্ষেত্রফল হিসাবে। আর বর্গক্ষেত্রটার এই কোনাকুনির দাগটাকে বলে কর্ণ, সেই কর্ণের অর্ধেক হিসাবে। যাই হোক, তো এটা আমি বুঝে গেছি। এবার আমি এই যে যে রঙিন এরিয়াটা আছে, মানে এই সাইডের এরিয়াটার ক্ষেত্রফল বের করব কিভাবে সেটা একবার বুঝে নিই। অনেক সহজ। আগে আমি বৃত্তটার ক্ষেত্রফল বের করব, পুরো বৃত্তটার ক্ষেত্রফল বের করব। যখন আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে, তখন আমি কি করব, আমি ওর মধ্যে থাকা যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে মুছে দেবো, মানে বাদ দিয়ে দেবো, মাইনাস করে দেবো। যদি আমি এরকম মাইনাস করে দিই, তাহলে আমি দেখতে পারতেছি যে আমার কাছে শুধু বাইরের নীল এরিয়াটাই থাকতেছে। বোঝা গেছে? তো আমার দুইজনের ক্ষেত্রফল লাগবে, বৃত্তেরও ক্ষেত্রফল লাগবে আর বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল লাগবে। দুইজনের ক্ষেত্রফলের নিয়ম সহজ বললেই চলে। এর নিয়ম হচ্ছে বাহু স্কোয়ার, আর এর নিয়ম হচ্ছে পাই আর স্কোয়ার। এবার এইটা তো আমি পারবো কারণ আমার কাছে আর আছে, কিন্তু এইটা আমি ডাইরেক্ট পারবো না, কারণ বাহু যে কত সেটাই আমি জানি না। তো যাই হোক, সহজটাকেই আগে বের করে নিই। হ্যাঁ, আমি এখানে লিখতেছি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, সমান সমান পাই মানে 22/7, তার সাথে আর মানে 7, সেটা দুইবার গুণ হবে। একটা একটা কেটে দিলাম, হয়ে গেল গুণ করে 154 cm²। আমার একটা সাইড হয়ে গেছে। এবার আমি এই এই যে যে বর্গক্ষেত্রটা আছে তার বের করি। কথা হচ্ছে কি, আমি এর বাহু কত সেটাই জানি না, তো আমাকে বাহুটাকে ধরে নিতে হবে। ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার। হ্যাঁ, যদি এটা এক্স সেন্টিমিটার হয়, তাহলে এর কর্ণের একটা নিয়ম আছে। কর্ণ মানে কোনাকুনি দাগটা। আর আমরা দেখতেছি, আহ, আমরা জানি, সরি, আমরা জানি বাহু √2 ইকুয়ালস টু বর্গক্ষেত্রের কর্ণ। এটা একটা নিয়ম। হ্যাঁ, এই কোনাকুনি দাগটাকে বলে কর্ণ, এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় কর্ণ। সেই কর্ণটা বাহু যত হবে তার সাথে √2 গুণ করলে যত হবে তার সাথে মেলে। বেশ, যদি ওটা বোঝা বুঝে গিয়ে থাকো তাহলে পরেরটা। বাহু আমি এক্স ধরেছি, তাহলে আমি লিখতে পারি এক্স √2 ইকুয়ালস টু,
এবার বর্গক্ষেত্রের কর্ণ যে আছে, কর্ণটা কি, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, সেটাই কিন্তু বৃত্তটার ব্যাস। আবার দেখো, যদি আমি এপার থেকে ওপার যাই, আমার যে বৃত্তটা আছে এপারের থেকে ওপার পুরো, তাহলে সেটা ব্যাস হয়। তো আমি এখন সেটাই লিখে নেব, বৃত্তের ব্যাস। পরের লাইন, আমি এখানে আবার x√2 লিখতেছি, ইকুয়ালস টু বৃত্তের ব্যাস মানে 2r। পরের লাইন, এগুলো বা লিখতে হবে, x√2 ইকুয়ালস টু 2 × 7। বা x ইকুয়ালস টু, আমি এটাকে 14 করে দিলাম গুণ করে, আর এই √2টাকে নিচে নামাই দিলাম। ও এক সাইড থেকে অন্য সাইডে গেল, তো নিচে নেমে গেল। পরের লাইন, বা x ইকুয়ালস টু, নিচের √2টাকে সরানোর জন্য আমি উপরে একটা √2 আর নিচে একটা √2 এক্সট্রা নিয়ে নিলাম। যদি দেখি আমি এটা আর এটা কাটা যায়, তাহলে এইটা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। বললে চলে যে আমি আমার যে দাড়িপাল্লা আছে, হ্যাঁ, উপরের সাইড আর নিচের সাইড, এই দুই সাইডে সমান মাপের একটা বোঝা রেখেছি, এর জন্য আমার কোনো পরিবর্তন হয় না, তো আমি নিতেই পারি। এই √2গুলো এক্সট্রা নেওয়া যায়, যেহেতু আমি দুই সাইডে নিয়েছি, এক সাইডে নিলে সমস্যা হতো। বা এক্স ইকুয়ালস টু, এবার আমার কি হবে, নিচের যে দুইটা √2 আছে সেই দুইজন গুণ হয়ে একটা 2 হয়ে যাবে, আর উপরে 14√2 লিখে দিতে পারি। এই 2 দিয়ে 14 কাটলাম, 7 হয়ে গেল। তাহলে বা এক্স ইকুয়ালস টু 7√2। মনে আছে এক্সটা আমাদের বাহু ছিল, তাহলে আমি বলতে পারি বাহু সমান সমান 7√2। এবার যদি বাহু পেয়ে গিয়ে থাকি, তাহলে এখন আমি ক্ষেত্রফলও বের করতে পারবো। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু, নিয়ম কি, বাহু স্কোয়ার ইকুয়ালস টু, বাহু মানে 7√2, তার স্কোয়ার। এবার এই স্কোয়ারটা আবার দুইজনের সাথেই হবে। 7-এর উপরে আসলো যখন, এই 7-এর উপর স্কোয়ার হলে পারে 49, যখন √2-র উপর স্কোয়ার হবে তখন সেটা 2 হয়ে যাবে শুধু। √2-র স্কোয়ার মানে 2 বার √2 গুণ, মানে 2, সেই দুইটাই এই যে আমি ডাইরেক্ট লিখলাম। আচ্ছা, আর একটু মুছে দিই। বেশ, এবার আমি গুণ 2 করে দিলাম, যার উত্তর হয়ে গেল 98 cm স্কোয়ার। তাহলে আমার বর্গক্ষেত্র যে আছে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম 98, আর যে বৃত্তটা বাইরে দিয়েছিল সেই বৃত্তটার ক্ষেত্রফল পেয়েছিলাম 154। তো এখন এইটার থেকে এটা বাদ দিতে হবে, তো আমি লিখব অতএব রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল ইকুয়ালস টু 154